ও এটা সরো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমাদের উঠানের সামনে অনেক আলু শাক হয়েছে। ভাবলাম আজকে যেহেতু কোনো কিছু নেই রান্না করার জন্য, তাই আজকে শুটকি দিয়ে রান্না করি। তো এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এদিকে দেখুন আলু শাক আমি আর আমার শাশুড়ি মা বাছার পরে ধুইতে নিয়ে আসলাম। আর এগুলোতে প্রচুর ধুলা ছিল, তাই কলের পাড়ে নিয়ে আসছি। কলের পাড়ে ধোয়ার পরে আবার বালতিতে করে পানি নিয়ে বালতিতে আবার ভালোভাবে ধুয়ে নিচ্ছি, কারণ এগুলোতে অনেক ধুলাবালি কসকস করতে পারে। বেশি করে পানি নিয়ে শাক মূলত বেশি করে পানি নিয়েই ধুইতে হয়। আর শাকে কিন্তু শুধু শাক রান্না করলে হয় না, শাকের সাথে যদি আলু না দেওয়া হয় তাহলে তেমন একটা বেশি ভালো লাগে না তরকারি। তো আমি এখানে দেশি আলু ছিল আমাদের ঘরে, ওইগুলো কেটে নিয়েছি চিকন চিকন করে, লম্বা করে কাটা শেষ। হলুদ, লবণ, মরিচ, মশলা যা আছে সব দিয়ে দিব। আর এটা কিন্তু আমি রান্না করব শুটকি দিয়ে। শুটকি দিয়ে শাক রান্না করা মানে শহরে গ্রামের সবাই পছন্দ করে। তো এখানে আমি পরিমাণ মতো হলুদ, মরিচ, তারপর মশলা, লবণ দিয়ে দিলাম। তো লবণ দেওয়ার পরে এখানে 2টা রসুন, আর শুটকিতে তো রসুন না দিলেই হয়। 2টা রসুন আগে থেকে কেটে রেখেছিলাম, 2টা রসুন দিয়ে দিলাম। আর এদিকে পুঁটি মাছের শুটকি, এগুলো আমাদের ঘরের বাজার থেকে মাছ কিনে এনে আমরা রোদ্রে শুকিয়েছি। বাজারের শুটকি থেকে এমনি হাতের শুটকি খুবই টেস্ট হয়। তো এখানে শুটকি দিয়ে দিলাম। আর এখানে হালকা একটু করে তেল দিয়ে দিলাম, তেল না দিলেও হয়। তারপরে সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম। আর পানি বেশি দেওয়া দরকার নেই, কারণ শাক থেকে অনেক পানি ওঠে। এদিকে আমি মাটির চুলাতে বসিয়ে দিলাম। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।